যেদিন থেকে বর্তমান রাজ্য বিজেপি সরকার ঘোষণা করে দিয়েছে যে তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গের বুকে আসছেন এবং একটি সেমিনার অ্যাটেন্ড করবেন, সেই দিন থেকে পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখছি নর্দমা থেকে যে পোকাগুলো হয় সেই পোকাগুলো রাস্তায় বেরিয়ে কিলবিল করতে শুরু করেছে। প্রথম পোকা তো হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি আবার বলেছেন যে আমাদের তসলিমা নাসরিন হচ্ছেন বিজেপি আরএসএসের এজেন্ট, উনি নাকি উগ্র হিন্দুত্ববাদের প্রচার করেন। তো বুঝতে পারছি বিকাশ রঞ্জনের 2-3 দিন ধরে গরুটা একটু বেশি খাচ্ছেন। আমি তো বলেছি উনি গরুটা বেশি খেয়ে এবং মুখ থেকে গোবর ওগড়ান, এবং একদিনকে আমি শিওর যে উনি যে লেভেলের গোবর ওগড়াচ্ছেন মুখ থেকে, তাতে আলিমুদ্দিন কিছুদিনের মধ্যে একটা গোবর গ্যাস প্ল্যান্টে রূপান্তরিত হবে। তো এবারে এখন বাম মানে কমিউনিস্ট পার্টিতে কম্পিটিশন চলছে কে কত বেশি গোবর মুখ থেকে ওগড়াতে পারে। তো এখন বিকাশ রঞ্জনকে ছাড়িয়ে এগিয়ে গেল হচ্ছে এই দৌড়ে। হ্যাঁ, ওই দেখেছেন দিন দিন গ্যাস বেলুনের মতন ফুলে যাচ্ছে, মাথায় গ্যাস উঠে গেছে। অনুব্রতর তো মাথায় অক্সিজেন যেত না, কিন্তু এটার মাথায় গ্যাস উঠে গেছে। ছোটরূপ মোষ বা শতরূপ ঘোষ, তো সে কি বলেছে দেখলাম যে সে নাকি বলেছে যে তাকে প্রশ্ন করা হলে সে বলে যে হ্যাঁ, তসলিমা নাসরিন এসে বিকাশ দিলীপ ঘোষের বাড়ির ছাদেতে ভাড়া করে থাকুক বা করে থাকুক। তো আমি প্রথমেই যেসব বামপন্থী মহিলারা আছে যারা প্রতিনিয়ত নারীদের নিয়ে ওই হাতরাস, উন্নাও, গাজাতে নারীদের ওপরে অত্যাচার, এত যেখানে যেখানে নারীদের ওপরে অত্যাচার নিয়ে ফাটিয়ে দিচ্ছে, তারা নাকি আবার বীণা দাসের বিশাল সহানুভূতি কারী। যে বীণা দাসকে ধরিয়ে দিয়েছিল হচ্ছে সোহরাবর্দী, যে সোহরাবর্দীর হয়ে ব্যাট ধরেছিল কিছুদিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো সেই সমস্ত নারীদের বলি, আচ্ছা তসলিমা নাসরিনও তো একজন নারীবাদী, একজন নারী, এবং তসলিমা নাসরিন কিন্তু একজন আউট অ্যান্ড আউট ফেমিনিস্ট, আউট অ্যান্ড আউট। মানে ওনার মতন ফেমিনিস্ট হতে গেলে বৃন্দা কারাতকে অন্তত আরও 10টা জন্ম নিতে হবে। ঐশী, দীপশিতা গার্গী এদের কথা তো ছেড়ে দিলাম, এরা হচ্ছে লাইট ভার্সন ফেমিনিজমের। তো সেই দিক থেকে বলতে গেলে কিন্তু তসলিমা নাসরিন হচ্ছে ফেমিনিজমের ম্যাক্স প্রো আলট্রা ভার্সন। তো সেরকম একজন ফেমিনিস্টকে পশ্চিমবঙ্গের বুকে আহ্বান জানানো হচ্ছে, সেমিনারে বক্তব্য রাখা বলা হচ্ছে, এরকম একজন প্রতিবাদী কণ্ঠস্বর, তার বিরুদ্ধে শতরূপ ঘোষ মোষের মতন ঘোঁত করে বলে দিল যে দিলীপ ঘোষের বাড়ির ছাদে এসে থাকবে। এই হচ্ছে শতরূপের কিন্তু আসল চরিত্র। মানে আমার তো খুব কষ্ট হয় শতরূপের বউয়ের কথা ভেবে, যে শতরূপের মতন একটা মিসোজিনিস্টের সাথে, একটা ইডিয়েটের সাথে, যেটার গ্যাস বোধহয় শরীরের সর্বছিদ্র দিয়ে কেবল গ্যাসই বেরোতে থাকে, তো এরকম একটা গ্যাস বেলুনের সাথে শতরূপের বউ, সে তো বোধহয় আবার বিরাট ফেমিনিস্ট, তিনিও বিরাট বামপন্থী হবেন। তো শতরূপের স্ত্রীর প্রতি সহানুভূতি রইল যে এরকম একটা গ্যাস বেলুনের সাথে আপনাকে ঘর করতে হচ্ছে। তো চেষ্টা করুন না শতরূপের একটু, যদি কোথাও নিয়ে গিয়ে ওই প্যাভেল অ্যাসাইনমেন্টাল আছে, বা আমাদের তা নাহলে আমাদের এই দমদমেই আছে তো দত্তনগর, তো দত্তনগর একটু শতরূপের স্ত্রীকে বলছে একটু শতরূপকে নিয়ে গিয়ে একটু চিকিৎসা করান না। তা নইলে এইভাবে গ্যাস শরীরের সকল ছিদ্র দিয়ে শতরূপে গ্যাস বেরোয়, তো আপনার দুর্গন্ধ লাগে না? সারাক্ষণ এরকম করে গ্যাস বার করে যাচ্ছে গ্যাস বেলুন থেকে, আপনার দুর্গন্ধ লাগে না? এবার প্রশ্ন হচ্ছে যে কীরকম, দেখুন ডুয়াল একটা স্ট্যান্ডার্ড। এরা সবসময় মেয়েদের স্বাধীনতা, মেয়েদের এই নিয়ে কথা বলে, বিজেপি নারীদের স্বাধীনতা দেয় না, বিজেপি নারীদের উপর অত্যাচার করে, বলে এইখান থেকে পোস্ট ওখান থেকে পোস্ট হ্যাজ নামায় এই শতরূপরা। কিন্তু আজ যখন তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গে আসার কথা হয়েছে,
সঙ্গে সঙ্গে শতরূপের ওই বললাম যেটা সমস্ত শরীর ছিদ্র দিয়ে তার, ক্ষমা করবেন আজকে আমার হয়তো কথার মধ্যে হয়তো কিছু কটু কথা বেরিয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলুন। তো শতরূপের মানে গ্যাস বেরোতে শুরু করেছে কেন? প্রথমত হচ্ছে শুরুটা হয়েছে তাসলিমা নাসরিন লজ্জা বইটি দিয়ে, আলোড়ন সৃষ্টি করে দেওয়া তাসলিমা নাসরিনের লজ্জা, যেটার মধ্যে দিয়ে বাংলাদেশ বলুন বা পূর্ব পাকিস্তানে জিহাদিদের হাতে শান্তির যারা বলে আমরা শান্তির বার্তা প্রচার করি, সেখানে তারা হিন্দুদের ওপরে কি অকথ্য অত্যাচার করেছে, বিশেষ করে হিন্দু নারীদের ওপরে ছত্রে ছত্রে সেটা লেখা হয়েছিল। সেই জন্যে এই যে বাংলাদেশিরা এই যে আবর্জনারা, যে আবর্জনাগুলো সবসময় বলে নারী স্বাধীনতা, ওরা নাকি নারী স্বাধীনতা দিয়েছে, তারা সহ্য করতে পারেনি, তসলিমার মাথার দাম ঠিক করে দেয়। সেই জন্য তসলিমাকে প্রাণের দায়ে ভারতে আসতে হয়। এবং পশ্চিমবঙ্গে অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গে কোন এক কংগ্রেসি গাধা, সেই কংগ্রেসি গাধার আন্দোলনের জন্য তসলিমাকে এখান থেকে তাড়াতে বাধ্য হয় না, তাড়াতে মানে সুযোগ খুঁজছিল বামপন্থীরা, সঙ্গে সঙ্গে সুযোগ পেয়ে গিয়ে তাসলিমাকে পশ্চিমবঙ্গের বুক থেকে তারাই বামপন্থীরা, যারা প্রতিনিয়ত নারী স্বাধীনতা নিয়ে এত বড় বড় এই যে শতরূপরা গ্যাস বেলুন বার করে থাকে, তারাই কিন্তু তসলিমাকে পশ্চিমবঙ্গের বুক থেকে তাড়ায়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দিন, মানসিক রোগী, সাইকোফাইন্ড। আর মমতা তো মানে বললাম তো যে জামাত বলুন যাই বলুন, তাদের খালা হন, তাদের অপু হন, মমতার কথাটা ছেড়ে দিন। তো সেই জন্যে অ্যাকচুয়ালি কি এই শতরূপদের তো হবেই, শতরূপ এই বামপন্থীদের তো এই জেহাদিদের প্রতি যে অ্যালিজিয়েন্স, সেটা তো দেখাতেই হবে। আজকে যদি তসলিমা নাসরিনকে যদি পশ্চিমবঙ্গের বুকে এই বামপন্থীরা থাকতে দিত, তাহলে তো এই যে শতরূপদের যে ঠাট বার, দেখুন এই যে বামপন্থী অদ্ভুতভাবে আমি দেখি এদের 99% কোনো কাজ করে না, কোনো চাকরি বাকরি ব্যবসা কোনো কিছুর সাথেই কিন্তু এরা জড়িত নেই। অথচ এরা দেখুন মানে বামপন্থী মানে বড় মেজো থেকে ছোট থেকে সব, এদের অধিকাংশই কিন্তু কোনো চাকরি বাকরি কাজকর্মের সাথে যুক্ত নেই, কিন্তু এদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা দেখুন। প্রশ্ন হচ্ছে এই টাকাগুলো এদের আসছে কোথা থেকে, এই লাইফস্টাইল এই টাকাগুলো আসছে কী করে? কেবল ইউটিউব করে, শতরূপ বলে ইউটিউবার, কেবল ইউটিউব করে কিন্তু এত টাকা চলে আসে না। যাই হোক, শতরূপের বাবার ওপার থেকে আসা ভাগরা বাপের পয়সা আছে, সেই ভাগরা বাপের ভাগরা পয়সা নিয়ে শতরূপ ফুটানি মারতে পারে, কিন্তু বাকিদের কাছে এত টাকাগুলো কোথা থেকে আসছে? স্বাভাবিক, পৃথিবীর 54টি ইসলামিক রাষ্ট্র তো এই বামপন্থীদের দায়িত্ব দিয়েছে। এই বাংলাদেশের এই আনসারুল্লাহ বলুন, জামায়াত বলুন, যাই বলুন, এই আবর্জনাগুলো এরা তো টাকা দেয়, পাকিস্তানের দাবি মানতে হবে, পাকিস্তান দিয়ে সেখান থেকে তো টাকা পায় এরা। তো সেই টাকা পেয়ে তাদেরকে তো সেই টাকার ঋণ শোধ করতে হয় না। তা সেখানে যদি আজকে তাসলিমা নাসরিন পশ্চিমবঙ্গের বুকে থাকতো, তাহলে তো সেই টাকার ঋণটা শোধ করতে পারতো না, এবং হয়তো দেখা গেল হট করে একদিন এদের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে প্রধান কারণ যে এরা তাসলিমা নাসরিনকে এখানে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল। আর শতরূপ বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এদের তাসলিমার ওপরে রাগের কারণটা কি? এর পিছনে মেন কারণটা হচ্ছে পিতৃ ঋণ শোধ করছে। শতরূপ বলুন, বিকাশ বলুন, এরা হচ্ছে পিতৃ ঋণ শোধ করছে। কি সেই পিতৃ ঋণ? আমরা জানি যখন পূর্ব পাকিস্তান ভেঙে যখন বাংলাদেশ তৈরি হচ্ছে, তো তখন ওখানে পাকিস্তানের জেনারেল টিক্কা খান বলেছিল যে এখানে যত মহিলারা আছে তাদেরকে নির্বিচারে এতভাবে ধর্ষণ করো যাতে তাদের ধমনীতে পাকিস্তানের রক্ত বইতে থাকে। তো এই যে শতরূপদের যে পূর্বপুরুষরা বলুন বা বিকাশের যে পূর্বপুরুষরা বলুন ওপারে ছিল, মানে দুঃখের বিষয় যেটা, এদের পরিবারের নারীরাও কিন্তু এই ধর্ষণেরই শিকার হয়েছে। ইলা মিত্র, তিনিও মানে একজন নামকরা বামপন্থী নেত্রী, তিনি বলেছিলেন যে আমি এখান থেকে যাব না, তার জন্য তাকে কি অত্যাচার সহ্য করতে হয়েছিল এখনকার এই সব লাইট বামপন্থী যারা হয়, এই লাইট বামপন্থীরা জানে না। তো এরকমই শতরূপদেরও বলুন বা বিকাশ বলুন, এদেরও পূর্বপুরুষদেরকে ওখানে ওই টিক্কা খানের যে সেখানে এই ধর্ষণের সহ্য করতে হয়েছিল।
তো তারপরে কি, তাদের তো ধমনীতে তো সেই পাকিস্তানের যে রক্ত সেটাই তো বইছে, এবং সেটাকে পরে তাদের পরে সেই পাকিস্তানের যে রক্ত, সেই যে ধর্ষণের রক্ত, সেই রক্তই তো বইছে কাদের ধমনীতে, এই বলুন শতরূপের পিতৃদেব বা বিকাশবাবুর পিতৃদেব, তাদের ধমনীতে বইছে। তো বেসিক্যালি এই শতরূপ বলুন বা বিকাশ রঞ্জন বলুন, তাদের যারা এই যে বায়োলজিক্যাল ফাদার বলতে যারা, এরা হচ্ছে অনেকটা ফস্টার প্যারেন্টের মতন, কেয়ারটেকার বাবার মতন। এরা হচ্ছে এদের কেয়ারটেকার বাবা। এদের আসল বাবা হচ্ছে কি, এই শতরূপ বলুন বা বিকাশ বলুন, এদের আসল বাবা হচ্ছে ওই যে টিক্কা খানের যারা সৈন্য, যারা এদের পূর্বপুরুষদেরকে ধর্ষণ করেছে, তারাই তো হচ্ছে এদের আসল বাবা। আর শতরূপের যে বাবাকে দেখেন, বা বিকাশ ভট্টাচার্যের যে বাবা বা প্রাক্তন হয়ে গেছেন, মানে ওপরে চলে গেছেন, তিনিও হয়তো মার্কস লোকেই আছেন, তো তাদের যে বাবা তারা হচ্ছে কেয়ারটেকার বাবা। আর শতরূপদের আসল বাবা হচ্ছে ওই টিক্কা খানের যারা ওই সৈন্য, যারা ধর্ষণ করেছে তাদের বাড়ির আত্মীয় পরিস্বজনকে, তারা হচ্ছে তাদের আসল বাবা। সেই জন্যে ভাবুন, তো সেই পাকিস্তানি যারা বলুন বা বাংলাদেশি, মানে যারা এই সব জঙ্গি জিহাদি, তারা তো অবশ্যই তাসলিমা নাসরিনকে সহ্য করতে পারবে না। তারা তো তাসলিমাকে মনে প্রাণে ঘৃণা করে, কারণ তাদের ভাষায় তাসলিমা মুরতাদ, তাসলিমা একজন ইসলাম বিদ্বেষী। তো সেই জন্যে তারা তাসলিমার মুন্ডু চায়, তাসলিমাকে মারতে চায়। তো হিসেব মিলে গেল। সেই জন্যেই যে শতরূপ, বেসিক্যালি তো শতরূপ ঘোষ না, শতরূপ মোল্লা, বিকাশ উদ্দিন গড়গড়ে বিকাশ উদ্দিন। তো বলেই দিলাম, কারণ এদেরকে তো এদের পিতৃপুরুষের ঋণ শোধ করছে না, ওই জন্য পিতৃপুরুষের ঋণ শোধ করছে বলে আজকে এদের মধ্যে এত রাগ ধরেছে, এত ঝাল লেগেছে যে বিকাশ বিয়েতে ওই জন্যে তাসলিমা নাসরিনকে বলছে দিলীপ ঘোষের বাড়ির ছাদে ভাড়া নিয়ে থাকতে হবে কি শুতে হবে। আসলে এরা তো এদের বামপন্থীদের কালচারটাই তো যে শোয়া কালচার। কার্ল মার্কস নিজের পরিচারিকা ডেমুথকে ধর্ষণ করেছে, লেনিন রামের চুস্কি মেরে, সেই রাম এফেক্ট, রামের চুস্কি মেরে প্যারিসের নিষিদ্ধ গলিতে গিয়ে ফাটা নিরোধে সেখানকার পতিতাদের সাথে দুষ্টুমি করতে গিয়ে সিফিলিস হয়ে মার্কস লোকে গমন করেছেন। শোনা যায় কমরেড জ্যোতি বোস তার প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু অনেকে বলে, যেই জন্য জ্যোতি বোসকে তার বাবা দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। তারপরে তো শোনা যায় যে জ্যোতি বোসকে দেখে ইন্সপায়ার্ড হয়ে সেই নারকোল তেল, মেরা প্যার, শালিমার, বিমান বোস, মনীষা কেলেঙ্কারি, 80 বছরের মাও সেতুং, 23 বছরের মাদাম চিয়াংয়ের সাথে বিয়ে, তারপরে চসেস্কুর ছেলে নিকো চসেস্কু, বিখ্যাত জিমন্যাস্ট নাদিয়া কোম্যানিচ, তাকে পাওয়ার যে একটা যৌন লালসা, তার জন্য নাদিয়া কোম্যানিচকে রোমানিয়া ছেড়ে আমেরিকাতে পলিটিক্যাল অ্যাসাইলাম নিতে হয়। স্ট্যালিনের মেয়ে নিজের বাবার চরিত্র এমনভাবে তুলে ধরেছে যে বই পর্যন্ত ব্যান করতে হয়। তো এদের তো ওই জন্যই তো এদের কি ওই খাটে শোয়া, ছাতে শোয়া, শোয়া শোয়া, তো এই ব্যাপারগুলো তো এদের কাছে তো খুব কমন ব্যাপার। যে জন্য দেখেছিলেন বিকাশ উদ্দিন গড়গড়ে বলেছিল যে ওই প্রভাস মণ্ডলকে ভদ্রলোক। তো সেই জন্যে ওই যখন তাসলিমা নাসরিনের হয়, মুন্ডুর দাম ঠিক, মাথার দাম ঠিক করা হয়, তখন শতরূপদের কোনো সমস্যা হয় না, তখন শতরূপরা তো সাপোর্ট করবে। ওই যে বললাম, পিতৃপুরুষের ঋণ শোধ করছে। কারণ শতরূপের এই যে বাবা, সে তো হচ্ছে কেয়ারটেকার বাবা। আসল বাবা তো ওই যে টিক্কা খানের ওই যে যারা সৈন্য, যারা শতরূপের পরিবারের নারীদের মধ্যে পাকিস্তানের, মানে কি বলবো, বাকিটা বুঝে নিন, সেই জন্য তাদের ধমনীতে পাকিস্তানের রক্তই এখনও ঘুরে বেড়াচ্ছে। তো শতরূপ মোল্লা তো ওই জন্যই তো, সেই জন্যই তো সে এই কথা বলবে। আর তার সাথে তাদের তো ওই যে শোয়া কালচার বললাম, সেই জন্যই বলছি শতরূপের স্ত্রীর প্রতি সহানুভূতি জানাচ্ছি, যে এরকম একটা গ্যাস বেলুন কিনে থাকেন, সারাক্ষণ গ্যাস বার করছে। তো আপনার তো আমার মনে হয় দুর্গন্ধেই আপনিও নিজে একজন কি বলবো মেন্টাল পেশেন্ট হয়ে যাবেন। তার আগে প্যাভলভে নিয়ে যান, নয়তো দত্তনগরে নিয়ে যান, চিকিৎসা করান। সারাদিন যে এই হোচিমিন চাউমিন আর বাবার ঋণ শোধ করবো, আমার বাবাকে মেরা ওই যে অমিতাভ যেমন হাতে লিখে রেখেছিল মেরা বাপ চোর হ্যায়, সেরকম শতরূপ হয়তো লিখে রাখে মেরা বাপ কন হ্যায়। তো শতরূপকে বলবো একটু যদি টিক্কা খানের বংশধরদের সাথে যদি একটু যোগাযোগ করতে পারো, আশা করি ওই তোমার যে কনফিউশন, সেই কনফিউশনটা দূর হয়ে যাবে। যাই হোক, পরিশেষে বলি, তাসলিমা নাসরিন আসছে। আগামী দিনে প্রয়োজনে তাসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে সসম্মানে তাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। আর সেটার বিরুদ্ধে রাস্তায় নেমে কিন্তু শতরূপ বেশি আন্দোলন টান্দোলন করতে যেও না, খুব ফুলে গেছো আজকাল।
এরপরে যদি মানে রাস্তায় যদি এসব করতে গিয়ে তোমার যদি প্রশাসনিকভাবে ট্রিটমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আপাতত তুমি বাংলাদেশে যাও বা পাকিস্তানে যাও, টিক্কা খানের যদি বংশধর থাকে তাদের সাথে যোগাযোগ করে মেরা বাপ কন হ্যাঁ যে সমস্যা তোমার, যার জন্য তুমি সারাক্ষণ এত উত্তেজিত থাকো, সেই মেরা বাপ কন হ্যাঁ সমস্যার মানে সেই প্রশ্নের তুমি জবাব খুঁজে বার করার চেষ্টা করো।